আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আরবি মাখরাজের শিক্ষা দিতে যাব ইনশাআল্লাহ। তার আগে জেনে নেই আরবি ভাষার গুরুত্ব। সম্মানিত দর্শক মণ্ডলী, আরবি ভাষা পৃথিবীর অন্যতম ভাষা এবং আরবি ভাষার গুরুত্বটা অনেক বেশি। আরবি ভাষাকে আমরা পৃথিবীর দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা বলতে পারি, কারণ আরবি ভাষা আপনার অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, সেটা বাদ। আরবি ভাষা আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আমরা আরবি ভাষায় কথা বলতাম। এমনকি যখন কবরে চলে যাব তখনও আরবি ভাষা আমাদেরকে প্রশ্ন করাবে, আমরা আরবি ভাষায় কথা বলব। এমনকি কিয়ামতের দিন ওই সল জব হবে আরবি ভাষায়, এমনকি জান্নাতীদের ভাষাও হবে আরবি। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরবি ভাষার মানুষ হিসেবে তাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা কুরআনও নাজিল করেছেন আরবি ভাষায়। সমস্ত হাদিস, ফিকহ শাস্ত্র, সমস্ত কিছু আরবি ভাষা। এজন্য একজন মুসলিম হিসেবে আরবি ভাষার গুরুত্বটা অনেক বেশি। সম্মানিত দর্শক মণ্ডলী, তো আরবি ভাষায় বিশেষ করে আরবি ভাষায় যে সমস্ত হরফ আছে, আইন, প, বদ, সমস্ত হরফটা কিন্তু অন্য সকল ভাষার থেকে বলতে গেলে একটু বলা যায় যে ব্যতিক্রম। এখন দর্শক মণ্ডলী, আরও ধরেন গাইন, তারপর খ, এসব সমস্ত হরফ কিন্তু ব্যতিক্রম। এখন একটা জিনিস যে আপনার ব্যাকরণের ভাষায় আপনার অফ আর কাফ কিন্তু আলাদা হরফ। এখন অফ লাম পেশ উল মানে বলো, অফ লাম পেশ উল মানে বলো। যেমন উল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন যে আল্লাহ এক অদ্বিতীয়। যেখানে উল, অফ লাম পেশ উল শব্দের অর্থ বলো, সেখানে কাফ লাম পেশ কুল শব্দের অর্থ খাও। জন্য আর আমরা যদি মাকড়ার জন্য যদি না পড়ি কোরআন শরীফ, আমরা সবের নিয়েতেই পড়লাম, কিন্তু আমাদের সেখানে কি হবে? সবের পরিবর্তে আমাদের সেখানে গুনাহ হবে। কারণ আমরা যদি কোরআন শরীফ যদি বা হাদিস আমরা যদি মাকড়ার জন্য যে না পড়ি, আমরা যদি আলিফের জায়গায় আইন বলি কিংবা আইনের জায়গায় আলিফ বলি, বা আমরা যদি গইনের জায়গায় বাংলা ভাষার গর মতো বলি, ঠিক আছে, বা আমরা যদি হায়ের জায়গায় যদি হা বলি, আমরা যদি অফের জায়গায় কাফ বলি, বদের জায়গায় যদি দাল বলি, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর এর কারণ আপনার সবের পরিবর্তে আপনার গুনাহ হবে। আর এই গুনাহটা হতে পারে অনেক মারাত্মক কবিরা গুনাহ, কারণ যেখানে অর্থের পরিবর্তন চলে আসে। আচ্ছা, উল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়। এখন আপনি যদি পড়েন যে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, নাউযুবিল্লাহ, এখানে কুল শব্দের অর্থ কিন্তু খাও। এখন আপনি যদি পড়েন যে কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থটা কি আসতে পারে? নিশ্চয় অনেক খারাপ। জন্য আমাদের মাকরাজ শিকার গুরুত্বটা অনেক বেশি। এখন তাহলে আমরা মূল পর্বে যাব ইনশাল্লাহ। তার আগে বলে রাখি যে মাকরাজ, এখানে আমি আপনাদেরকে মাকরাজ শিক্ষা দেবো ইনশাল্লাহ। যদি আপনার যদি বেশি চান শিখতে, তাহলে সেকেন্ড রিপিট করে আপনারা বারবার রিপিট করে শুনে শুনে শিখতে পারেন ইনশাল্লাহ। আমি আজকে আপনাদেরকে স্পষ্টভাবে মাকরাজ শিক্ষা দেবো ইনশাআল্লাহ। তো এখন মাখরাজ, খরাজা মানে খরাজা শব্দের অর্থ সে একজন পুরুষ বের হলো, ঠিক আছে, এত জানান দরকার। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে আপনার উচ্চারণের স্থান, বা ধরলাম বের হওয়ার স্থান। যেমন খরাজা মানে বের হলো, যেমন খরাজা ওমর বের হলো।
এখন মাখরাজ মানে বের হওয়ার স্থানও বলা যায়, উচ্চারণের স্থানও বলা যায়। মাখরাজের যে বিষয় যেহেতু সেহেতু উচ্চারণের স্থান বললাম, বের হওয়ার স্থান মানে আপনার যেখান থেকে হরফের উচ্চারণটা বের হচ্ছে, অর্থাৎ যা হোক উচ্চারণের স্থান। এখন মাখরাজ কাকে বলে? হরফ, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যেখান থেকে আপনার আরবি হরফটা উচ্চারিত হবে, যেই হরফটা যেখান থেকে উচ্চারিত হবে সেই স্থানকে আপনার মাখরাজ বলে। আবার সম্মানিত দর্শক মণ্ডলী, মাখরাজ হচ্ছে 5 ভাগে বিভক্ত, 5 ভাগে 5। 1 নম্বরে হলক বা কণ্ঠনালী, হলক বা কণ্ঠনালী, এই কণ্ঠনালী। 2 নম্বরে লিসান বা জিহ্বা, জিহ্বা সাথে উপরের এই পাশে তালু দাঁত বিভিন্ন সাথে মানে জিহ্বার সাথে সম্পর্ক। শাফাতুন বা ঠোঁট, ঠোঁটের সাথে সম্পর্কিত মাখরাজ হলো আরবি হরফ। খৈশুম বা নাকের বাঁশির সাথে সম্পর্কিত। জওফুল ফামি বা জওফে দাহান, মুখের খালি জায়গার সাথে সম্পর্কিত। এখন প্রথম পয়েন্টে আমরা জানব হলক বা কণ্ঠনালী। এখন কণ্ঠনালীতে 3টি মাখরাজ 6টি হরফ, 3টি মাখরাজ 6টি হরফ। এখন আমি মাখরাজ শুরু করতে যাচ্ছি, আপনারা সবাই খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে, এই যে এখান থেকে, এই যে হলকতে 3 ভাগে বিভক্ত, শুরু মধ্য শেষ, শুরু মধ্য শেষ, শুরু মধ্য শেষ। এই যে হলকের শুরু হতে হামজা হা, হলকের শুরু হতে হামজা হা। এখন হামজা উচ্চারণ হয় 4টি অক্ষরের দ্বারা, 4টি হরফের দ্বারা। হা মিম জা হা, হামজা, হামজা। শক্ত করে হামজা, এরকম হবে না কিন্তু, হামজা কি হবে? হামজা, হামজা। পরেরটা হচ্ছে হা, হা কিন্তু হা, হা আলিফ জবর হা, 1 আলিফ টান, হা, হামজা হা। আ ই উ, শক্ত হবে হামজা, আ ই উ। আ আলিফ হামজা জবর আ, আলিফ হামজা জবর ই, আলিফ হামজা পেশ উ, আ ই উ। আন ইন উন, আই ই উই, আউ ইউ উ। আ আ আ, ই ই উ উ, আন আন, আউ আই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কদ আফলাহাল মুমিনুন, মুমিনুন কলকলা হবে না, কদ আফলাহাল মুমিনুন। ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাকুল। ورسها الله الصمد اهدنا الصراط المستقيم. ها هي هو هن 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 اه اه اوه هي هي هوي هو هي هو ها هي هو اه اه اوه هن 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 ها هولي ها 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 ها. الله الصمد قل هو الله أحد اهدنا الصراط المستقيم. সম্মানিত দর্শক মণ্ডলী, তো 1 নম্বর মাখরাজ গেল হলকের শুরু হতে হামজা হা। এবার 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে
হলকের মধ্যখান হতে দুইটি হরফ উচ্চারিত হয়। আইন হা, এখান থেকে আইন হা, আইন 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 ইয়া নুন, 3 অক্ষর বিশিষ্ট আইন ইয়া নুন, আইন 3 আলিফ টান, হা আলিফ জবর হা, 1 আলিফ টান, আইন হা। এবং যে হামজা, হামজাতে কোনো টান নেই। হলকের মধ্যখান হতে আইন হা, হলকের মধ্যখান হতে দুটো হরফ উচ্চারিত হয়, আইন হা, আন আইন উন, আই আই উই, আউ আউ উ, আ আ আ, আ আন আইন উন। এবং হচ্ছে হা, হা হি হু, হান হিন হুন, হা হা হি হি হু হু, আ আ ই ই উ উ, আ আ ই ই উ উ, হা হা হি হি হু হু। যা হোক, আইন আ, ইয়াকা না। একটা জিনিস মনে রাখবেন, হামজা শক্ত, হা নরম। আবার আইন এবং হা দুটো হরফে নরম। এখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পরের হরফটি হচ্ছে হা, হা কিন্তু নরম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আইন, রাব্বিল আইন, আইন নরম। ওয়াহলুল রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল, খরখর শব্দ হবে না, واحلل عقدة من لساني يفقهوا قولي إيلافهم رحلة الشتاء والصيف. আইন হা। তো আমরা শিখলাম দুটি মাকরাজ। 1 নম্বর মাকরাজ হলকের শুরু হতে হামজা হা, 2 নম্বর মাকরাজ হলকের মধ্যখান হতে আইন হা। এবার 3 নম্বর মাকরাজ হলকের শেষ ভাগ হতে গইন খ। কি বললাম? গইন খ না, গইন গ রস্বই দন্ত ন না, কয়ের পরে খ না, এটা হচ্ছে গইন গ, গইন। হলকের শেষ ভাগ হতে গ। এখান থেকে আপনি উচ্চারণ করেন, দেখবেন যে আপনার গ গ গ কিন্তু ওখান থেকে হচ্ছে না, গ গ অন্যভাবে সম্পর্কিত। আপনি যদি হলক সেবাকে উচ্চারণ করেন গ গ গ গই গু গন গন গুন আগ ইগ উ, গ গই গু গন গন গুন গৌ গই গু গই গই গুই গই গই গুই, غ غي غي غو غ غي غي غو غ غولي غ غولي غ غولي غ غو غي غ غي غن 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 غ غولي غ غولي غ غو غي। গয়নের মস্কটা ভালোভাবে করা দরকার। غ غ غ, আর পরে আসছে খ খ
খন, খ কি খুন, খ, খ খে খো, খন, খিন, খুন, আহ, উহ, উহ, আহ, ইখি, উখু, খ খ খে খে খু খু, খ খৌ, এটা খর শব্দ হবে, খ খৌয়ালি খ খৌয়ালি খ খ খ খে। তো গইন, গইন, ইয়া, নুন, 3 অক্ষর 3 হরফ বিশিষ্ট 3 আলিফ টান। খ, খ আলিফ জবর খ, 1 আলিফ টান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি, মাগদুবি, এবার খ, مخلصين له الدين خالصة من خالصة مخلصين له الدين। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, আইন, হা, প, তা, জাল, জা, এগুলো এই সমস্ত হরফ আপনার অন্য হয়ে পড়তে হবে, কিন্তু এখানে কথা হচ্ছে যে তাহলে গাইন, হা, এগুলো কেন ওইভাবে পড়তে হবে, এগুলো যদি বাংলা ব্যবহার হবে না। এখন কথা হচ্ছে যে বাংলা ভাষা আর আরবি ভাষা কি একই জিনিস? এখন আপনি যদি কোনো একটা অফিসে চাকরি করেন, এখন সে অফিসের নিয়ম আপনাকে মেনে চলতে হবে। আপনি ধরেন আগে একটা অফিসে চাকরি করতেন, সেখানে আপনার সময় ছিল 8টা 4টা, এখন আপনার এই অফিসে সময় দিচ্ছে 9টা 5টা। আপনি যদি বলেন যে না, আমি সকাল সকাল অফিস করবো, সকাল সকাল চলে যাবো 4টার সময়, আমি 5টা পর্যন্ত কাজ করতে পারবো না, 8টার সময় অফিস খুলবেও না, আর 4টার সময় অফিস ছুটি দেবে না। এখন কথা হচ্ছে যে আপনি যেখানে যেই নিয়ম সেখানে সেই নিয়ম মেনে চলতে হবে। এখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভবিষ্যৎবাণী করে রেখেছে ইসলামের 73 ফেরকা হবে। এবং আপনার কোনো বিশেষ করে একটি ফেরকা তারা বলে থাকে যে মাখরাজ আর মাখরাজের ফাঁদে, মানে কথা হচ্ছে এমন যে মাখরাজ শেখার কোনো প্রয়োজন নেই। আপনি বাংলাদেশি, আমার যদি মাখরাজ অনুযায়ী না পড়লে সমস্যা নেই, মাখরাজ অনুযায়ী পড়তে হবে। এখন আমি বাংলাদেশি, আমি যেভাবে সুবিধা সেভাবে পড়বো। এখন কথা হচ্ছে যে যদি কফ লাম পেশ কুল মানে বলো, আর কাফ লাম পেশ কুল মানে যদি খাও হও, এখন আমি বাঙালি, আমার কফ উচ্চারণ করতে খুব কষ্ট হবে, আমি কাফ উচ্চারণ করলাম, এখন এর অর্থটা কী দাঁড়াবে? এবং আমি যদি কাফ লাম পেশ কুল বলি, তো এর অর্থ কি পড়া হবে, না মনের মধ্যে যা থাকবে সেটাই হয়ে যাবে? এখন কথা হচ্ছে যে যারা এই সমস্ত কথা বলে তাদের থেকে হেফাজত থাকবে, সবাই হেফাজত থাকবে। কিয়ামতের আগে 73 ফেরকা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, তার মধ্যে 72 ফেরকা হবে জাহান্নাম, আর 1 ফেরকা জান্নাত হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন যারা বলে থাকে যে মাকরাজ অনুযায়ী পড়া প্রয়োজনীয় নয়, এবার বলে থাকবে যে কোথায় প্রমাণ দেখাতে পারবে, কোথায় প্রমাণ আছে, কোরআন হাদিসের কোথায় তারা প্রমাণ দেখাতে পারবে? আমার কথা হচ্ছে যে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের এরকম ফেরক হবে। তা এর প্রমাণ কথা, এর প্রমাণ তো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনেই আছে প্রমাণ। কোরআনকে তারতিল সহকারে পড়ো। এখন সেই বিষয়টাকে যদি কেউ মিথ্যা বলে করে কোরআনের ব্যাখ্যাটাকে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এই ব্যাখ্যাটাকে যদি মিথ্যা বলে আখ্যা দেয়, তা সে বিষয়টি আলাদা।
মিথ্যা বলে আখ্যা দিল, ঠিক আছে, কিন্তু এটা একটা ব্যাকরণিক বিষয়। আপনি যদি অফের স্থানে কাফ পড়েন, আইন স্থানে হামজা পড়েন, ওয়াইন মানে হায়ের স্থানে হা পড়েন, বদের স্থানে দাল পড়েন, তো আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে, এটা তো আপনার গুনাহ হবে, তাই না? এটা তো স্বাভাবিক বিষয়। এই বিষয়টা নিয়ে তো বেশি যারা এরকম বলে তাদের থেকে হেফাজত থাকবে, এটা হচ্ছে মূল কথা। এখন তা আমরা 3টি মাকরাজ হলকের কাজ শেষ, এই হলকের কাজ শেষ। এখন আমরা যাব লিসান বা জিহ্বা। হলকের 3টে মাকরাজ 6টি হরফ শেষ। এখন আমরা যাব লিসান বা জিহ্বা। আপনার জিহ্বাতে 10টি মাখরাজ 18টি হরফ উচ্চারিত হয়। কি বললাম? জিহ্বাতে 10টি মাখরাজ 18টি হরফ উচ্চারিত হয়। তো 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, তার বরাবর উপরের জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া যেখানে, তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া অফ উচ্চারিত হয়। কি বললেন? অফ 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 উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া অফ উচ্চারিত হয়। কি বললাম? অফ অ অ ই ই উ উ অন অন ইন ইন উন উন অন ইন উন অ অওয়ালি অ অওয়ালি অ উ ই আ ই উ উ অফ অফ আলিফ ফা অফ তিন আলিফটা। কুল হুয়াল্লাহু আহাদ ইকরা ইকরা অফ অফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া সামনের দিকে, তার বরাবর উপরে তার সাথে লাগায়া কাফ, এখানে হালকা বাতাস বের হবে। কাফ, এখানে কেউ যদি আপনারা যদি কাফ এবার না বলতে পারেন, তাও যদি কাফ বলেন তাও হবে, কারণ কাফ এই যে একটু বাতাস বের হবে বাড়তি, এই বাতাস বের হওয়াটা হচ্ছে সিফাতের অংশ। এখন সিফাত হচ্ছে, যদি সিফাত সহকারে পড়েন তাহলে তো অনেক ভালো, যদি সিফাত সহকারে পড়তে অনেকই কষ্ট হয় তাহলে পড়তে পারেন কাফ, তবে সিফাত সহকারে পড়া অতি উত্তম। কারণ সিফাত যদি সহকারে না পড়েন তাহলে আপনার গুনাহ হবে না, তবে আপনার সৌন্দর্য নষ্ট হবে। সিফাত মানুষ মানে সৌন্দর্য। এখন যদি সৌন্দর্য যদি বজায় রাখতে চান তাহলে কাফ পড়বেন, আর যদি পড়তে অনেক কষ্ট হয় তাহলে কাফ পড়বেন। আক ইক উক আক ইক উক কান কিন কুন কা কি কু কাকাউয়ালি কাক কাকাউয়ালি কাকা ইয়াকা না ইয়াকা না না ইয়াকা। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া 3টি হরফ উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগায় 3টি হরফ উচ্চারিত হয়। জিম জি জিম 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 শিন। কাফ, কাফে কাফ আলিফ ফা 3 আলিফ টান 3টি হরফ। জিম জিম ইয়া মিম 3টি হরফ 3 আলিফ টান, মানে জিম উচ্চারণ করতে 3টি হরফ লাগে। জিম শিন শিন ইয়া নুন 3 আলিফ টান, ইয়া ইয়া আলিফ জবর ইয়া 1 আলিফ টান। তা জিম
জিম ইয়া মিম জিম 3 আলিফ টান, শিন 3 আলিফ টান, ইয়া 1 আলিফ টান, তা জা জি জু শা শি শু ইয়া ই ইউ ইয়া ই ইউ আজ ইজ উজ ইজরমু জান জিন জুন শান শিন শুন শা শি শু শাশা শিশি শুশু জাজ্জা জিজি জুজু ইয়া ই ই ই ইউ ইউ ইয়া ই ইউ ইয়া ইয়া ই ই ইয়া ই ইউ ইজরমু ইজরমু من الشيطان الرجيم رجيم رجيم من الشيطان من الشيء يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا الذي يوسوس بلن هبلا يوسوس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগায়। কি বললাম? জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়া কিনারা, তো এবার দুই পাশ হতে পারে। উপরের মাড়ি দাঁত, উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগায়। ওয়াদ ওয়াদ আলিফ দাল 3টে হরফ উচ্চারণ হবে, 3 আলিফ টান হরফের শব্দ উচ্চারণ। ওয়াদ ওয়াদ আপনি দুই পাশ থেকে উচ্চারণ করতে পারেন। ওয়াদ এটা দুই পাশ থেকে, ডান পাশ থেকে ওয়াদ, বাম পাশ থেকে ওয়াদ। এটা বাম পাশ থেকে সহজ হয়, আমার মাঝখান থেকে সহজ হয়। ওয়াদ মাঝখান থেকে সহজ হয়। তা ওয়াদ লাযিউ আও ইল ওয়ান লিন লুন ওয়ালি লাওয়ালি 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 লু গায়রিল মাগলুবি গায়রিল মাগলুবি عليهم ولا الضالين 8 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ কি বলেছিলেন? জিহ্বার গোড়া কিনারা উপরে মাটি দাঁতের গোড়ার সাথে লাগায়। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, ওটা জিহ্বার গোড়ার কিনারা, এটা জিহ্বার আগা কিনারা উপরে সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগায়। দেখুন জিহ্বার আগার কিনারা সামনের উপরে, মানে আপনার এই দাঁতগুলো বললেই চলবে। সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগায়, সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগায়। লাম 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 আলিফ মিম, লাম আলিফ মিম 3 আলিফ টান। লাম 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 লালিলু লাল্লালিল্লি লুল্লু আল ইল উল লাইলি লুই লাইলি লুই আলহামদুলিল্লাহ লিল্লাহি
রব্বিল আলামিন। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা। কি বললাম? জিহ্বার আগা, তারপরে উপরের তালুর সাথে লাগা। এটা কিন্তু দাঁত ছিল আগে, কিন্তু দাঁতের মাড়ি, এটা কিন্তু তালু। নুন 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 নুন, না নিনু, নান্না নিন্নি নুন্নু আন ইন উন, নুই নি, নাই নি নুই, নু নিউ, নু নৌ, ইহদিনাস সিরাতাল আনওয়ার আনওয়ার আনওয়া। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ। জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তার সাথে লাগায়। তার বরাবর উপরে কি বললাম? তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া র র র উচ্চারিত হয়। তো যখন আগের হরফটা নুন, নুন ওয়াও নুন 3 হরফের বিশিষ্ট ছিল। এখন র র র এক লিফটান, ওটা ছিল 3 লিফটান, এটা এক লিফটান। র নুন ছিল 3 লিফটান, নুন আর র সে এক লিফটান। র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগায়। র র র রি রি রো রো র র। আর ইর উর উর কিছু আর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। র 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগায়। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগায়। গোড়া ও ও দাল তা, দেখেন ও দাল তা ও তা, কিন্তু উচ্চারণ হচ্ছে একই মাখরাজ থেকে, কিন্তু উচ্চারণটা কিন্তু একই করে ফেললে হবে না। ও মোটা তা পাতলা। এখানে আরেকটি বিষয় আছে যে এই একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু এখানে একটু অনেক বিশ্লেষণ আছে। তো সেই বিশ্লেষণটা এখন আমি দিচ্ছি না। ও ডাল তা ও ত মোটা একই মাখরাজ থেকে। এখানে একটা বিষয় যে একই মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু উচ্চারণ কিন্তু আলাদা হচ্ছে। মাখরাজ একই থেকে একই মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু উচ্চারণ মধ্যে আলাদা হচ্ছে। মানে আপনার ধরেন যে এক বাবার 5 ছেলে, ওর 5 জনের স্বভাব চরিত্র, 5 জনের চেহারার মধ্যে কিছু মিল থাকে, কিন্তু চেহারা কিন্তু এক হয় না। যমজ হলে এক হয়। আর আপনার স্বভাবেরও বৈশিষ্ট্য কিছু আলাদা থাকে। এমনকি আপনার বাবার বৈশিষ্ট্যর সাথে ছেলের বৈশিষ্ট্য কিছু অমিল থাকতে পারে। এখন আপনার এটা হচ্ছে সেমন যে এক বাবার 3 ছেলে, 3 ছেলের চেহারা কিন্তু একরকম না, কিন্তু চেহারার সম্বন্ধে মিল আছে। এটিও তেমন যে পদালতা একই মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু উচ্চারণের মধ্যে একটু উচ্চারণের পার্থক্য আছে। মাখরাজ একই থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু একটু পার্থক্য আছে, একটু জটিল বিষয়। এই জন্য কিন্তু ত আর তা যদি এক করে ফেলেন তাহলে কিন্তু হবে না। ত আর তা এক করলে হবে না, কিন্তু ত তা আলাদা রাখতে হবে। তবে একই মাখরাজ থেকে উচ্চারণ হবে, এটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি ক বা তা আর এক জায়গা থেকে উচ্চারণ হবে তা ও তা ও তা
প ফুই পু আউ ইপু পন কুইন উন আপ ইপ উপ কলকলা হবে। চা আজ ইত উত আচ্ছা ইচ্ছি উচ্চু। এখন চা আমি যে বলছি চা বেশি হবে না, আওয়াজ বেশি হবে না। চা চা আপনি যদি বলেন যে চা 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 বেশি হয়ে গেল। আচ্ছা চা 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 হালকা হবে। এখন চায় যে হামস মানে বাতাস বের হওয়ার যে বিষয়টা তা এখন যে অনেকে যদি হামস করতো বেশি কষ্ট হয়ে যায় তবে না করলেও চলবে, কারণ সিফাতটা কিন্তু আপনার ই না, আবশ্যক না, তবে সৌন্দর্য নষ্ট হবে। কিন্তু তা বলেন আপনার উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে, তবে আপনার ইয়ে হবে না, গুনাহ হবে না ইনশাল্লাহ। কারণ সিফাতের বিষয়, সিফাত যদি আপনি উচ্চারণ করতে নাই পারেন একান্ত তাহলে গুনাহ হবে না, কিন্তু যে আপনার মাখরাজ উচ্চারণ করতে, মাখরাজ উচ্চারণ না করলে আপনার গুনাহ হবেই। কারণ যেখানে অর্থের পরিবর্তন চলে আসে সেখানে গুনাহ হবে না, এর কোনো মানে নেই। আর কেউ যদি মনে করে থাকেন যে গুনাহ হবে না তাহলে আপনি ভুল করছেন, কারণ গুনাহ তো অবশ্যই হবে। আর যেখানে কুল মানে বলো সেখানে কুল মানে খাও, আপনি যদি কুলই বলেন তাহলে তো আপনার গুনাহ হবে। এখন আপনি যদি চাই হামস না করতে পারেন শুধু তা হবে। আপ ইপ উপ পপ পপ ইপ ইপ উপ উপ ওই 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 পু উইউ ও আদ্দা ইদ্দি উদ্দু আদ ইদ উদ। দালের কিন্তু কলকলা আছে, আমি কলকলার বিষয়টা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন মাকরাজের বিষয় মাকরাজ আলোচনা। দাল দাই দি দুই দাউ দিউ দু তা তি তু আত ইত উত তাউ তিউ টু তাই তি তুই। জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের গলার সাথে লাগায়। এখন আপনার 11, 12, 13 এই তিনটা মাকরাজের মধ্যে মিল আছে, কিন্তু আমরা 11 নম্বর মাকরাজ বললাম জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের গোলার সাথে লাগায়। 12 নম্বর মাকরাজ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সাথে লাগায়। মানে আগার দিকে লাগায় ওঠে, আগার দিকে বা সাথে একই কথা। সদ সিন জা আপনার আগে যে বললাম প দালটা প আলিফ যেমন প এক আলিফ টান, দাল আলিফ লাম 3 আলিফ টান, তা আলিফ যেমন তা এক আলিফ টান। এখন সদ আলিফ দাল 3 আলিফ টান, সিন ইয়ানু 3 আলিফ টান, জা আলিফ যেমন জা আলিফ যেমন জা এক আলিফ টান। এখন বিষয়টি হচ্ছে কেউ যেন যা মানে ঝা না বলেন, ঝা বলা যাবে না কিন্তু। এখন কেউ ঝা বলবেন না, বলবেন কি যা যা যা। আমাদের বাংলা ঝড় মতো বললে কিন্তু হবে না, যা বলতে হবে যা, ঠিক আছে। এখন কেউ ঝা এবার বলবেন ইজা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আগে আমি যখন ছোট ছিলাম তখন যখন এসব মাকড়া সম্পর্কে ভালো জ্ঞান ছিল না, মাকড়া জানতাম না সেরকম, তখন আমি ঝা বলতাম। ঝা বলা যাবে না, ঝা বলে কিন্তু চলা হবে না। যা সদ সিন যা, কি বললাম? সদ সিন যা। আস ইস উস সস সস ইস সি সুসু সই সি সু সু সিউ সু সাসা সিসি সুসু আস ইস উস আজ ইজ উজ আজা ইজি উজু জাউ জি জু সৌ সাউ সিউ সাউ সিউ সু সাই সি সুই সাই সি সুই জাউ জি জুই, ঠিক আছে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা 13 নম্বর মাকরাজের সাথে কিন্তু 11 নম্বর মাকরাজের আরও বেশি মিল আছে, কারণ 13 নম্বর মাকরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়।
মানে ওটা ছিল গোড়ার সাথে লাগায়া, আর এটা হচ্ছে আগার সাথে লাগায়া, জিবার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়া। এটা হচ্ছে আপনার র জাল সা। কি বললাম? র র জাল সা, র জাল সা। أو إذ أذ ذو ذي ذو ذي 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 الله إذ ذي أذو ذا 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 ذال ثا ذال أذ إذ أذ ذي 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 ذا ذا ذي ذي ذو 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 ذا ذي ذا ذو ولي ذي ذو ولي ذو ذا ذال الذين آمنوا مظلمون أو الظلمات الذين آمنوا فا وجعلني ورثتي وجعلني من ورثة جنة النعيم واجعلني من ورثة جنة النعيم. ثا النجم الثاقب. এবার আমরা জিহ্বার কাজ শেষ। এবার যাব ঠোঁটে। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগের সাথে লাগায়। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়া। সামনে নিচের ঠোঁটের পেট সা ওয়া দাল সা, এখানে তিনটায় কিন্তু এক টান। ওয়াল ইজ ওয়া, ও না তিনটায় এক টান না। ওয়াল ইজ ওয়া, লাল আলিফ লাম লাল, সা ইজ সা সা, ওয়া লাল সা। এবার হচ্ছে ফা, ফা ইজ ফা এক টান। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়। সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়। ফা ফা, বাংলা ফ বললে হবে না। ফা 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 আফ ইফ উফ, ফা ফি ফু, আফ ফা ইফ ফি উফ ফু, ফান ফিন ফুন ফাই ফি ফুই। ফা 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 ফা, ঠিক আছে। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হতে ওয়াও বা মিম চলতে হয়। দুই ঠোঁট হতে ওয়াও বা মিম দুই ঠোঁট হতে ওয়াও বা মিম। ওয়াও খালি অংশ হতে ওয়া ওয়াও, বা বিচা অংশ হতে বা, মিম শুকনো অংশ হতে আউ ইউ উ ওয়া উই উই ওয়া উই উ ওয়া ওয়া উই উই উ উ babba bibbi bubbu ab ib ub ban bin bun wan win wun ban bin bun abba ibbi ubbu ban ban bin bin bun bun। মিম, মিম শুকনো অংশতে আম ইম আম্মা উম্মি উম্মু মাম্মা মিম্মি মুম্মু। এখন 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হতে মধ্য হরফ উচ্চারিত হয়। মধ্য হরফ কি, মদের বিষয়ে সামনে আলোচনা করব। এখন জাস্ট একটা ধারণা দিই। মদ হচ্ছে টেনে পড়া, মদ হচ্ছে টেনে পড়া। মদের হরফ যেমন বা, বি, বু, নাকিস, মালিকি মালিকি মালিকি, বাবিবু মালিকি। এখানে কিন্তু মালিকি মদের হরফ উচ্চারিত হচ্ছে। মদের হরফ, মদের বিষয়টি সামনে আলোচনা করবো। মদের বিষয়টা খুব বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। আজকে শুধু এটুকু শিখে রাখেন। 16 নম্বর মদের হরফ, মুখের খালি জায়গা হতো, মুখের খালি জায়গাতে মদের হরফ উচ্চারিত হয়। 17 নম্বর মাখরাজ, নাকের বাসিতে গুন্নাহ উচ্চারিত হয়। কি বললাম? নাকের বাসি হতে, বাসি, নাকের যে বাসি তো গুন্নাহ উচ্চারিত হয়। এখন গুন্না আপনার নুন সাকিনের গুন্না আছে, মিম সাকিনের গুন্না আছে। এখন
গুণার বিষয়ে সামনে আলোচনা করব। এখন ধারণা দিই, আন্না, আম্মা নাকের পাশে উচ্চারিত হচ্ছে। নুন মিমে কাশি দিলে গুণা করা ওয়াজিব। ঠিক আছে, মানে সব বিষয় গুণার বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। আজকে বাকিরা আলোচনা করলাম দীর্ঘ আপনাদের সামনে প্রায় 40 মিনিট মতো আলোচনা করলাম। আর যদি আরও বেশি আপনার কিসের দরকার হয়, যদি বেশি প্রশিক্ষণের দরকার হয়, যখন উচ্চারিত যে অহরটা উচ্চারণের সমস্যা হবে সেখানে বারবার রিপিট করে নেবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং যে আমল করার মাকড়া শিক্ষার গুরুত্ব তো আপনাদেরকে বললাম। এখন বললাম যে যারা বলে যে এটা কোনো প্রয়োজনীয় নয়, তাদের থেকে হেফাজত থাকবেন, বুঝে থাকার চেষ্টা করবেন। কারণ যদি মাকড়ার জন্য না পড়েন অর্থের পরিবর্তন চলে আসবে, আর অর্থের যদি পরিবর্তন চলে আসে গুনাহ হবে। এই জন্য আমাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। আল্লাহ তাআলা কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। এবং শহর থেকে আমি বিদায় নিচ্ছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।